এই মরেছে, সকাল থেকে দাঁড়িয়ে আছি, এখনো ইন্টারভিউ শুরু হচ্ছে না কেন? আপনি সকাল থেকে দাঁড়িয়ে আছেন, আমি তো কাল রাত থেকে দাঁড়িয়ে আছি। তুমি কাল রাত থেকে দাঁড়িয়ে আছো, আমি তো 7 দিন ধরে দাঁড়িয়ে আছি। তুমি 7 দিন ধরে দাঁড়িয়ে আছো, গুল মারার আর জায়গা পাও না। এতে আবার গুল মারার কি হলো? গুল মারার আবার কি হলো তার মানে? চাকরির নোটিশটাই তো 2 দিন আগে বেরিয়েছে, আর তুমি বলছো 7 দিন ধরে এখানে দাঁড়িয়ে আছো। হ্যাঁ, আমি এখানে 7 দিন ধরে দাঁড়িয়ে আছি, তাতে তোর দাদুর কি? কি তুই আমার দাদু তুলে কথা বললি? তবে রে, দেখবি দেখবি। হ্যাঁ দেখবো, কি দেখাবি দেখা। এই এই চুপ চুপ, অনেকক্ষণ ধরে তোদের কথা শুনছি। তোরা যদি আর একটা কথা বললিস না, তাহলে তোদের দুজনকে আমি এখনই ইটলিংদা ফুসুদ করে দেব। ইটলিংদা ফুসুদ তার মানে? তার মানে জেনে তোদের কোনো লাভ নেই। তোদের যখন বলেছি ইটলিংদা ফুসুদ করব, চুপচাপ থাক, না হলে ইটলিংদা ফুসুদ করেই ছাড়বো। এই এই কি হলো কি হলো, এত গন্ডগোল কিসের? গন্ডগোল হোক আর যাই হোক, আপনি যাচ্ছেন কোথায়? আপনি আমার পেছনে লাইনে দাঁড়ান। লাইনে দাঁড়াবো কেন? লাইনে দাঁড়াবেন না কেন? আমরা সবাই সকাল থেকে লাইনে দাঁড়িয়ে আছি, কেউ কেউ আবার 7 দিন ধরে দাঁড়িয়ে আছে, আর আপনি লাইন না দিয়েই আগেই চলে যাচ্ছেন। যদি ইন্টারভিউ দিতে হয় তাহলে আমার পেছনে লাইনে দাঁড়ান। হ্যাঁ, এই দাদা ঠিকই বলেছে, ইন্টারভিউ দিতে হলে লাইনে দাঁড়ান। এই তোরা সরবি কি সরবি না? না, সরবো না। আপনাকে পরে এসে আগে যেতে দেব না। চাকরিটা কি শুধু আপনারই দরকার? আমাদের দরকার নেই। আমি 7 দিন ধরে লাইনে দাঁড়িয়ে আছি, ইন্টারভিউ দিতে হলে লাইনে দাঁড়ান। তোরা আমাকে লাইনে দাঁড়াতে বলছিস? জানিস আমি কে? কে আপনি? ডোনাল্ড ট্রাম্পের ভাইপো নাকি বিরাট কোহলির কাকা? আমাকে আর রাগাস না কিন্তু, রাস্তা থেকে সরে দাঁড়া, আমাকে ভেতরে ঢুকতে দে। শুনুন মশাই, সব জায়গার একটা ডিসিপ্লিন আছে। আমরা আগে থেকে লাইনে দাঁড়িয়ে আছি, আমরা আগে ইন্টারভিউ দেব। আপনি শেষে এসেছেন, আপনি শেষে ইন্টারভিউ দেবেন, লাইন বাই লাইন। আপনি লাইনের পেছনে দাঁড়িয়ে আছেন, পেছনেই দাঁড়ান। কি বললি? আমি লাইনের পেছনে দাঁড়াবো? লাইনের পেছনে দাঁড়াবেন না তো আপনি লাইনের সামনে দাঁড়াবেন। আপনি কি কানে কম শোনেন নাকি কানে বেশি শোনেন? তার মানে তোরা আমাকে ভেতরে ঢুকতে দিবি না, তাই তো? আপনাকে ভেতরে ঢুকতে দেব না সেটা তো বলিনি। আমরা যেমন সকাল থেকে ইন্টারভিউর জন্য লাইন দিয়ে দাঁড়িয়ে আছি, তেমন আপনিও আমার পেছনে লাইন দিয়ে দাঁড়িয়ে থাকুন। আপনার যখন লাইন আসবে তখন আপনি ভেতরে ঢুকবেন। ঠিক আছে নে, আমি লাইনের পেছনেই দাঁড়াচ্ছি, কিন্তু একটা কথা শুনে রাখ, আমি যদি এখানে দাঁড়িয়ে থাকি তাহলে তোরা এখানে 100 বছর দাঁড়িয়ে থাকলেও তোদের ইন্টারভিউ কোনোদিনই শুরু হবে না। কেন শুরু হবে না? আপনি এখানে দাঁড়িয়ে থাকলে কেন ইন্টারভিউ শুরু হবে না শুনি? আরে ইন্টারভিউ তো আমিই নেব, আমিই হলাম ইন্টারভিউ অফিসার। তোরা যদি আমাকেই ভেতরে ঢুকতে না দিস তাহলে ইন্টারভিউ শুরু করব কি করে? ও স্যার, সরি স্যার, বুঝতে পারিনি স্যার, বুঝতে পারিনি। যান, আপনি তাড়াতাড়ি ভেতরে যান স্যার, আর ইন্টারভিউটা শুরু করুন স্যার। এখন সরি তাই না? আমি আর ভেতরেও যাব না, আর তোদের ইন্টারভিউ শুরু করব না। দেখি তোরা কিভাবে ইন্টারভিউ দিস আর কিভাবে চাকরি পাস। ও স্যার, ও স্যার, অমন করে না স্যার, আপনি আমার কাকার মতো। প্লিজ স্যার, ভেতরে যান আর ইন্টারভিউ শুরু করুন স্যার। কাকা কেন? তুই যদি আমাকে বাবাও বলিস তাও আমি ভেতরে ঢুকবো না আর ইন্টারভিউ শুরু করব না। স্যার আপনার পায়ে পড়ি স্যার, আপনি ভেতরে যান স্যার, তাড়াতাড়ি ইন্টারভিউ শুরু করুন স্যার। আর কখনো এমন হবে না স্যার, আমরা বুঝতে পারিনি স্যার। এই ওদের জন্যই আপনি আজ এত অপমানিত হলেন স্যার। আপনি ভেতরে যান, ওদের আমি ঠিক বকিয়ে দেবো, আপনি চিন্তা করবেন না স্যার।
ঠিক আছে, তোকে আর দালালি করতে হবে না, আর অতবার স্যার স্যার বলে আমাকে তেলও দিতে হবে না। আমি এমনিতেই আজ অনেক তেল মেখে এসেছি, এরপর আর তেল দিলে আমি স্লিপ কেটে পড়ে যাব। নে, আমি এক এক করে ডাকবো আর তোরা ভেতরে চলে আসবি। ইয়েস স্যার। নে, ফার্স্ট ক্যান্ডিডেট চলে আয়। আসতে পারি? আসবি না যাবি সেটা তোর ব্যাপার। বসতে পারি? বসবি নাকি দাঁড়িয়ে থাকবি সেটা তোর ব্যাপার। তাহলে বসে পড়ি। বল, হোয়াট ইজ ইয়োর নেম? আমার নাম কতুল লাল খুরানা। ইংলিশে বল, ইংলিশে তোর নাম কি? স্যার, ইংলিশেও আমার নাম কতুল লাল খুরানাই। আরে, তোকে আমি ইংলিশে নাম জিজ্ঞেস করছি, হোয়াট ইজ ইয়োর নেম। তুইও আমার মতো ইংলিশেই অ্যান্সার দিবি। বল, হোয়াট ইজ ইয়োর নেম? আমার নাম কঠনলাল খোরানা। এটা ইংলিশে বলা হলো? হ্যাঁ স্যার, আমি তো ইংরেজদের স্টাইলেই বললাম, আমার নাম কঠনলাল খোরানা। হোয়াট ইজ ইয়োর ফাদার্স নেম? স্যার, আমার বাবার নাম পাদনলাল খুরানা। ইংলিশে বল, ইংলিশে। আমার পিতার নাম পাদনলাল খোরানা। তোর নাম কোতন আর তোর বাবার নাম পাদন, মানে কোতনের বাবা পাদন। মানে তোরা যখন রাস্তা দিয়ে যাস বাপ বেটা, তখন রাস্তা সবাই বলে, ওই দেখ কোতন পাদন যাচ্ছে, তাই তো? ইয়েস স্যার, ইট ইজ রাইট স্যার। তোকে আর ইংলিশ বলতে হবে না, তুই এবার এখান থেকে পালা। কেন স্যার? তোর যা ইংলিশ বলার স্টাইল, তুই যদি আমাদের কোম্পানিতে চাকরি করিস তাহলে দুদিনের মধ্যেই আমাদের কোম্পানির হাতে হেরিকেন হয়ে যাবে। না স্যার, হাতে হেরিকেন হবে না, এখন আর কেউ হেরিকেন ব্যবহার করে না স্যার। তুই যাবি কি যাবি না? যাচ্ছি বাবা, যাচ্ছি। নেক্সট ক্যান্ডিডেট কাম ইন। এসে গেছি, এসে গেছি, এসে গেছি। আপনাদের এখানে কারো কি কোনো গ্যাস অম্বল বুক জ্বালা হয়নি? সবাই কি ভালো হয়ে গেছেন? এদেশে জন্মে শুধু গ্যাস অম্বল আর বুক জ্বালা ছাড়া কি পেলাম? বিদেশে জন্মালে ডলার পেতাম। এই, তুই এই সব কি বলছিস রে? এসে গেছি, এসে গেছি, এসে গেছি। 14টি জড়িবুটি দিয়ে তৈরি আয়ুর্বেদিক আদা চূর্ণ নিয়ে। আমার এই জড়িবুটি দিয়ে তৈরি আদা চূর্ণটি রোজ রাতে 1 গ্লাস দুধের সাথে সেবন করুন, আর গ্যাস অম্বলকে সারা জীবনের মতো টাটা বাই বাই করে দিন। তুই কি এখানে আদা চূর্ণ বিক্রি করতে এসেছিস নাকি ইন্টারভিউ দিতে এসেছিস? বল। স্যার, আমি লোকাল ট্রেনে আদা চূর্ণ বিক্রি করি তো, তাই বলতে বলতে অভ্যেস হয়ে গেছে। আমি ইন্টারভিউ দিতে এসেছি স্যার। বেশ, ট্রেনের কথা যখন বললি তখন একটা কোশ্চেন মনে পড়ে গেল। ধর তুই একটা ট্রেন চালাচ্ছিস, ট্রেনটা ঘন্টায় 300 কিলোমিটার বেগে চলছে, তাহলে ট্রেনের ড্রাইভারের বয়স কত? উত্তরটা বলতে পারলেই তোর চাকরি একদম পাকা। ঘন্টায় 300 কিলোমিটার বেগে ট্রেন চলছে, তাহলে ড্রাইভারের বয়স কত আমি কি করে জানবো? এটা আবার কোনো প্রশ্ন হলো? কেন জানবি না? প্রথমেই তো আমি বলেছি, ধর তুই একটা ট্রেন চালাচ্ছিস, তার মানে তুই তো ট্রেনের ড্রাইভার, তুই তোর নিজের বয়স জানিস না? তাই তো, এত সহজ একটা কোশ্চেনের অ্যান্সার দিতে পারলাম না। ছি 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 ছি।
আর সিসি করতে হবে না, তুই টেনে টেনে গ্যাস অম্বলে জড়িবুটি ওষুধই বেচগা। যা ভাগ এখান থেকে। ছি 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 ছি, একটুর জন্য চাকরিটা হাতছাড়া হয়ে গেল। ছি 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 ছি। নেক্সট ক্যান্ডিডেট চলে আয়। বলতে বলতে চলে এসেছি, বলুন আমি আপনার কি সেবা করতে পারি? তুই এখানে আমার সেবা করতে এসেছিস নাকি ইন্টারভিউ দিতে এসেছিস? ইন্টারভিউ দিতে এসেছি। তাহলে ওই চেয়ারে চুপচাপ বস, আর আমি যা কোশ্চেন করছি তার ঠিকঠাক জবাব দে। জো আজ্ঞা প্রভু। বলতো তুই কাল রাতে ডিনারে কি খেয়েছিলি? কাল রাতে? স্যার কাল রাতে ডিনারে আমি ফ্রাইড রাইস, চিলি চিকেন, পনির বাটার মশলা আর ইলিশ মাছের পাতুরি দিয়ে খেয়েছি। দেখ, এটা ফেসবুকের চ্যাটিং নয় আর হোয়াটসঅ্যাপের স্ট্যাটাসও নয়। সত্যি সত্যি বল, কাল রাতে তুই কি খেয়েছিস? স্যার কাল রাতে আমি মূল্যর তরকারি আর কুমড়োর ঘ্যাট দিয়ে ভাত খেয়েছিলাম। ওই জন্যই তোর গা দিয়ে এত গন্ধ বেরোচ্ছে। নে এবার কোশ্চেন ধরি, ঠিকঠাক অ্যান্সার দিবি। তোর প্রথম কোশ্চেন হলো, বলতো পৃথিবীর সব থেকে চালাক প্রাণী কোনটি? স্যার পৃথিবীর সব থেকে চালাক প্রাণী? স্যার পৃথিবীর সব থেকে চালাক প্রাণী হলো গরু। বলিস কি, পৃথিবীর সব থেকে চালাক প্রাণী গরু? তুই এটা কোন লজিকে বললি আমাকে বুঝিয়ে বলতো। স্যার কথায় আছে, অতি চালাকের গলায় দড়ি। গরুর গলায় সব সময় দড়ি পরানোই থাকে, সুতরাং গরুই হলো পৃথিবীর সব থেকে চালাক প্রাণী। বাপরে বাপ, কি লজিক রে বাবা। নে এবার বলতো, যারা পড়াশোনায় ফাঁকি দেয় তাদের কি বলে? স্যার যারা পড়াশোনায় ফাঁকি দেয় তাদের গরু বলে। যারা পড়াশোনায় ফাঁকি দেয় তাদের গরু বলে? এই তুই এটা কোথা থেকে শুনেছিস রে? স্যার আমার বাবার কাছ থেকে শুনেছি। আমি পড়তে না বসলেই বাবা বলতো, তুই পড়াশোনায় ফাঁকি দিস, তুই একটা গরু, তোর দ্বারা কিচ্ছু হবে না। তোর বাবা তোকে ঠিকই বলেছিল, তুই একটা গরুই বটে। এবার বল, যারা একটু কম বোঝে তাদের কি বলে? স্যার যারা একটু কম বোঝে তাদের গরু বলে। এখানেও সেই গরু? হ্যাঁ স্যার, আমার বাবা যখন আমার মায়ের কথা বুঝতে পারে না, তখন আমার মা রেগে গিয়ে বাবাকে বলে, তুমি আমার কথা বুঝতে পারছো না, তুমি হলে একটা গরু। বলিস কি? নে এবার পরের কোশ্চেন, বলতো যে বিনা কারণে চিল্লাচিল্লি করে তাকে কি বলে? স্যার যে বিনা কারণে চিল্লাচিল্লি করে তাকেও গরুই বলে। আবার সেই গরু? হ্যাঁ স্যার, আমার মা যখন বিনা কারণে বাবার উপর চিল্লাচিল্লি করে, তখন বাবা রেগে গিয়ে মাকে গরু বলে। বুঝেছি বুঝেছি, তোদের ফ্যামিলি প্রবলেম আছে, তোদের ফ্যামিলিটাই গরুর ফ্যামিলি। আমাদের ফ্যামিলিটা কি করে গরুর ফ্যামিলি হয়? কেন, তুই তো এইমাত্র বললি তোর বাবা তোকে গরু বলে, তোর মা তোর বাবাকে গরু বলে, তোর বাবা তোর মাকে গরু বলে, তাহলে গরুর ফ্যামিলি হলো না? ঠিক আছে ঠিক আছে, আপনি অন্য কোশ্চেন ধরুন। শোন, এবার একটা সিরিয়াস কোশ্চেন ধরছি। আমাদের এই চাকরিটা হলো পাহারাদারের চাকরি, জানিস তো? হ্যাঁ স্যার জানি, এবার কোশ্চেনটা ধরুন। কোশ্চেনটা হলো, ধর তুই পাহারা দিচ্ছিস, এমন সময় একটা বাঘ এলো তোর দিকে তেড়ে, তখন তুই কি করবি? আমি তখন বাঘটাকে আমার হাতের বন্দুক দেখিয়ে ভয় দেখাবো। ধর তোর হাতে কোনো বন্দুক নেই, তখন তুই কি করবি? বন্দুক না থাকলে আমি লাঠি দিয়ে বাঘটাকে তাড়া করব।
ধর তোর কাছে কোনো লাঠিও নেই, তখন তুই কি করবি? তখন আমি দেওয়াল টপকে দৌড়ে পালিয়ে যাব। ধর বাঘটিও দেওয়াল টপকে তোর পেছনে পেছনে দৌড় মারলো, তখন তুই কি করবি? তখন আমি গাছে উঠে যাব। ধর বাঘটিও তোর পেছনে পেছনে গাছে উঠে গেল, তখন তুই কি করবি? তখন আমি গাছ থেকে জোরে নিচে লাফিয়ে পড়ব। ধর বাঘটিও তোর সাথে সাথে গাছ থেকে লাফিয়ে পড়লো, তখন তুই কি করবি? তখন আমি নদীতে ঝাঁপিয়ে পড়ে সাঁতার কাটতে শুরু করে দেব। ধর বাঘটিও তোর দেখা দেখি নদীতে ঝাঁপ মেরে তোর পেছনে পেছনে সাঁতার কাটতে শুরু করে দিল, তখন তুই কি করবি? আপনি আগে বলুন তো, আপনি আমার দলে নাকি আপনি বাঘের দলে? আপনি তখন থেকে যা শুরু করেছেন তাতে তো দেখছি আপনি আমাকে বাঘের পেটে ঢুকিয়েই ছাড়বেন। এই রইল আপনার চাকরি, আপনার চাকরি আপনি করুন। এই শোন শোন, অত রেগে যাচ্ছিস কেন? রাখবো না তো আনন্দ করব। তখন থেকে আমি যত বাঘের হাত থেকে পালানোর চেষ্টা করছি, আর আপনি বাঘটাকে যে করেই হোক আমার পেছনে লেলিয়ে দিচ্ছেন। আপনার এই চাকরি করতে গেলে দুদিনের মধ্যেই আমাকে বাঘের পেটে যেতে হবে। রাখুন আপনার চাকরি, আপনার কাছেই রাখুন। আরে শোন শোন শোন, আর শোনাশুনির কোনো সিনই নেই, আমি চললাম। বন্ধুরা, ভিডিওটি কেমন লাগলো আপনারা কমেন্টসে জানাবেন কিন্তু। আর ভিডিওটি লাইক করবেন, যত পারেন শেয়ার করবেন, আর চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে আমাদের সাথে থাকবেন। আর প্রাণ খুলে হাসুন আর সুস্থভাবে বাঁচুন। যত বেশি হাসবেন তত ভালো থাকবেন। আপনারা খুব খুব ভালো থাকবেন।